আজকে আমরা একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে মাল্টিপল মায়োলোমা। আমরা ফিজিশিয়ান লেভেলে অনেক সময় মিস করে যাই, কারণ পেশেন্ট জেনারেলি যে কমপ্লেন নিয়ে আসে সেটা হচ্ছে বোন পেন। মোস্ট কমন প্রেজেন্টিং সাইন সিমটমস হচ্ছে বোন পেন। একটা কোমরে ব্যথা বা ভার্টিব্রাল লেভেলে ব্যথা বা দীর্ঘদিন ধরে ব্যথা নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে। আর কি সঙ্গে পেশেন্ট কমপ্লেন করে? পেশেন্ট হচ্ছে বলে খুব দুর্বল বা উইকনেস হয়ে যাচ্ছে, অ্যানিমিয়া। আমরা যদি জেনারেল সার্ভে করে দেখি তাহলে আমরা পাবো ফাইন্ডিংস হচ্ছে অ্যানিমিয়া। আর পেশেন্ট একটা কমপ্লেন করেন যে রেকারেন্ট চেস্ট ইনফেকশন, নিউমোকক্কাল স্পিসিস দিয়ে একটা রেকারেন্ট চেস্ট ইনফেকশন। আর হচ্ছে সাইন সিমটমস অফ হাইপার ভিসকোসিটি সিন্ড্রোম ডিউ টু হাইপার ক্যালসিমিয়া, এবং পেশেন্টের হচ্ছে রেনাল ফেলিওর হতে পারে বা ক্রিয়েটিনিন লেভেল আমরা হাই পেতে পারি। এইসব ক্ষেত্রে অনেক সময় পেশেন্ট এর সঙ্গে বিভিন্ন রকম নিউরোলজিক্যাল সাইন সিমটমস, দ্যাটস মিন হচ্ছে স্পাইনাল কর্ড কম্প্রেশন ডিউ টু মায়োলোমার জন্য সেন্সারি বা মোটর সিমটমস নিয়ে প্রেজেন্ট করতে পারে। এবার আমরা ডায়াগনোসিস কী করে করি মাল্টিপল মায়োলোমার ডায়াগনোসিস করার জন্য তিনটে জিনিস আমাদের করতে হয়। একটা হচ্ছে ল্যাবরেটরি ফাইন্ডিংস, ইমেজিং ফাইন্ডিংস অ্যান্ড প্রসিডিওরের মধ্যে জেনারেলি বোন ম্যারো বায়োপসি করি আমরা। এক নম্বর হচ্ছে যদি আমরা টিস্যু বায়োপসি করি তাহলে হচ্ছে প্লাজমাসাইটোমা অন টিস্যু বায়োপসি যদি আমরা দেখাতে পারি, সেটা কিন্তু মাল্টিপল মায়োলোমার একটা ক্রাইটেরিয়া। দু নম্বর হচ্ছে বোন ম্যারো বায়োপসিতে যদি আমরা প্লাজমা সেল মোর দ্যান 30%, সেটা একটা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে। আর হচ্ছে সিরাম প্রোটিন ইলেকট্রোফোরেসিস করলে নাকি না এম ব্যান্ড বা মনোক্লোনাল গ্লোবুলিন স্পাইক অন সিরাম ইলেকট্রোফোরেসিস, সেখানে কি হয় আইজিজি পিক, যেটা আইজিজি পিকটা কিন্তু মোর দ্যান 3.5 গ্রাম পার ডিএল, আইজিএ পিক হচ্ছে গ্রেটার দেন 2 গ্রাম পার ডিএল। এবং যদি ইউরিন প্রোটিন ইলেকট্রোফোরেসিস করি, ইন কেস অফ যদি অ্যামাইলোডাইসিস প্রেজেন্ট থাকে, তাহলে ইউরিনে যে প্রোটিন ইলেকট্রোফোরেসিস লাইট চেন দেখায় সেটা হচ্ছে 1 গ্রাম পার 24 আওয়ার্স। এবারে আমাদের যেটা দেখতে হয় যে মায়োলোমা ডিফাইনিং ইভেন্টস, সেটা কিন্তু হচ্ছে ক্র্যাব ক্রাইটেরিয়া। ক্র্যাব কি না, ফার্স্ট হচ্ছে সিরাম ক্রিয়েটিনিন লেভেল, এই সিরাম ক্যালসিয়াম লেভেল যদি মোর দেন 11 মিলিগ্রাম পার ডিএল হয়, সেটা হচ্ছে সিরাম ক্যালসিয়াম, ক্র্যাবের সি ফর সিরাম ক্যালসিয়াম। দু নম্বর হচ্ছে আর ফর হচ্ছে রেনাল ইনসাফিসিয়েন্সি, যদি আমরা ক্রিয়েটিনিন 2 মিলিগ্রাম পার ডিএল এর বেশি পাই, সেটা হচ্ছে সিরাম ক্রিয়েটিনিন বা ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স হচ্ছে লেস দেন 40 ml পার মিনিট। এ ফর হচ্ছে অ্যানিমিয়া, হিমোগ্লোবিন লেস দেন 10 গ্রাম পার ডিএল, অথবা হচ্ছে মোর দেন 2 গ্রাম পার ডিএল বিলো দ্য লোয়ার নর্মাল লিমিট। নর্মাল লিমিটের যে লোয়ার রেঞ্জ আছে তার চেয়ে 2 গ্রামের বেশি যদি কম হয়, তাহলে তাকে সেই অ্যানিমিয়াটাকে আমরা ধরি। আর হচ্ছে বি ফর হচ্ছে বোনি লিসেন্স কি, বিভিন্ন যদি আমরা স্কেলিটাল রেডিওগ্রাফ করি বা সিটি বা পেট স্ক্যান করি, সেখানে যদি আমরা অস্টিওলাইটিক বোনি লিসেন দেখাতে পারি, সেটা একটা ক্র্যাবের বি। তাহলে আমাদের ফিজিশিয়ান লেভেলে যদি কোনো পেশেন্ট এজ অ্যারাউন্ড 50 ইয়ার্স অর অ্যাবাভ কোমরে ব্যথা বা উইকনেস, জেনারেল সার্ভেতে অ্যানিমিয়া পান এবং বোন পেন, বিভিন্ন ভার্টিব্রাল বা শোল্ডার লেভেলে পেন অনেক দিন ধরে যদি এই নিয়ে আসে এবং নিউরোলজিক্যাল সাইন সিমটম কিছু নিয়ে আসে, যে প্যারাস্থেসিয়া বা মাল্টিপল লেভেলে স্পাইনাল কর্ড কম্প্রেশনের ফিচার্স নিয়ে আসে, তাহলে কিন্তু আপনাদের একটা মাথায় রাখতে হবে যে
it may be a case of multiple myeloma. যখন মাল্টিপল মাইলোমা আমরা ডায়াগনোসিস করতে পারি, তখন প্রাইমারি স্টেজে আমরা যখন মাল্টিপল মাইলোমা ভাবি, তখন কিন্তু একটা সিম্পল টেস্ট ফার্স্ট করতে হবে, সেটা হচ্ছে লিভার ফাংশন টেস্ট, এলএফটি। এলএফটিতে যদি আমরা দেখি যে গ্লোবিউলিন অনেক বেশি, তখন আমাদের ফার্স্ট যে কাজটা করতে হয় সেটা হচ্ছে সিরাম প্রোটিন ইলেকট্রোফোরেসিস। সিরাম প্রোটিন ইলেকট্রোফোরেসিস করলে যদি আমরা মনোক্লোনাল ব্যান্ড পাই বা এম ব্যান্ড পাই আইজিএ বা আইজিজি রিজিয়নে, তখন কিন্তু আমরা ইমিউনোফিক্সেশন করি এবং বোন ম্যারো বায়োপসি করি। এভাবে যদি দেখাতে পারি যে এভাবে আমরা যদি ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া দিয়ে মাল্টিপল মাইলোমা ডায়াগনোসিস করতে পারি, যা ইন্টারন্যাশনাল প্রোটোকল আছে, তাহলে কিন্তু যেগুলো মাইলোমা ডিফাইনিং ইভেন্টস বা এন্ড অর্গান ডিজিজের যে সাইন সিমটম, তার আগেই কিন্তু আমরা পেশেন্ট ডায়াগনোসিস করতে পারি, এবং আর্লি ডায়াগনোসিস করতে পারলে পেশেন্ট কিন্তু অনেক হেলদি লাইফ লিড করতে পারে এবং অনেক দিন সুস্থভাবে বাঁচতে পারে।